এবার একসাথে নৌশক্তি নামাচ্ছে ইরান, রাশিয়া আর চীন। মহাসাগরে নতুন শক্তির খেলায় এই তিন পরাশক্তি। আর এই তিন দেশ এমন এক সময়ে এই নৌশক্তি একত্রে নামাচ্ছে যখন ইরানকে ঘিরে প্রতিনিয়ত হামলার হুমকি দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে কি এটা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে এই বার্তা দেওয়া যে ইরান এখনো একা নয়, তার পাশেই আছে রাশিয়া ও চীন? ভারত মহাসাগরের শান্ত জলে যেন হঠাৎ করেই নড়ে চড়ে বসেছে বিশ্ব রাজনীতি। একসাথে মাঠে নামছে তিন দেশ। সমুদ্র কি এখন নতুন শক্তির মঞ্চ? এটা কি কেবল সামরিক মহড়া, নাকি পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জের স্পষ্ট বার্তা, যেখানে বাণিজ্য পথ, জ্বালানি রুট আর কৌশলগত আধিপত্য সব এক জায়গায় মিশেছে? সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায়, ফেব্রুয়ারির এই মহড়া শুধু অনুশীলন নয়, বৈশ্বিক শক্তির খেলাই নতুন চাল। চলতি মাসে উত্তর ভারত মহাসাগর অঞ্চলকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিটাইম সিকিউরিটি বেল্ট নামের বহুপাক্ষিক নৌ মহড়ার অষ্টম পর্ব। এতে অংশ নেবে ইরানের নিয়মিত নৌবাহিনী, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌ ইউনিট, পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনী। 2019 সালে ইরানের উদ্যোগে শুরু হওয়া এই সিরিজের মহড়াগুলো গত কয়েক বছরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়েছে, যা তিন দেশের নৌশক্তির সমন্বয় ক্রমশ দৃশ্যমান করে তুলেছে। তবে তাসনিম নিউজের প্রতিবেদনে এই মহড়ার মূল লক্ষ্য বলা হচ্ছে আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করা, জলদস্যুতা প্রতিরোধ, সামুদ্রিক সন্ত্রাসবাদ মোকাবিলা এবং যৌথ অনুসন্ধান উদ্ধার ক্ষমতা বাড়ানো। ভারত মহাসাগর বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট, বিশেষ করে জ্বালানি পরিবহন ও এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার সংযোগে। ফলে এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো কৌশলগতভাবে বড় বার্তা বহন করে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের চোখে এই মহড়া শুধু নিরাপত্তা অনুশীলন নয়। ইরান, রাশিয়া ও চীনের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে যে কৌশলগত ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এই মহড়া সেটির প্রকাশ্য সামরিক প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। পশ্চিমা নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামোর বাইরে বিকল্প সামরিক সমন্বয় গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবেও এটিকে ব্যাখ্যা করছেন অনেক পর্যবেক্ষক। তবে সময়টাও গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের দ্বন্দ্ব এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বিস্তার, এই তিনটি বড় ভূরাজনৈতিক প্রবাহের মাঝখানে দাঁড়িয়ে এই মহড়া ঘোষণা এসেছে। ফলে ঘটনাটি কেবল সামরিক নয়, কূটনৈতিক অর্থেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে মেরিটাইম সিকিউরিটি বেল্ট মহড়ার এই নতুন পর্ব ভারত মহাসাগরকে আবারও বিশ্বশক্তির প্রতিযোগিতার কেন্দ্রে এনে ফেলেছে। এটি সরাসরি কোনো সংঘাতের ইঙ্গিত না দিলেও সামুদ্রিক ভূরাজনীতির দাবার বোর্ডে যে নতুন চাল বসানো হচ্ছে তা স্পষ্ট। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।